চলছে পবিত্র মাহে রমজান। আর আমি এমন সময়তে সকালের খাওয়া-দাওয়া, সপরিবারের খাওয়া-দাওয়া আপনাদের সাথে শেয়ার করছি। এ বিষয় নিয়ে কিছু কথা বলবো অবশ্যই। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার সকালের নাস্তা। তো সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি। তো আমি কিন্তু মায়ের বাসা থেকে চলে আসছি গতকাল রাতের বেলায়। তো এসে এরপর আমি এখানে এই তো এখন রান্না-বান্নাগুলো করে নিচ্ছি। গতকালকে তো দেখিয়েছিলাম যে মেহমানরা চলে গিয়েছে। তারপর মেহমানদের সাথে আমিও গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? তো সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো বাসায় চলে আসছি। এসে সকালবেলা খুব তোড়জোড় করে নাস্তা করে নিয়েছি। নাস্তা করে এরপর আমি এই তো সরাসরি চলে আসছি রান্নাঘরে। তবে সরাসরি আসছি বলতে ভুল হবে। সরাসরি আসার আগে আমি রুমের অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। আর রুমের পর্দাগুলোও ধুয়ে নিয়েছি। একেবারে আমি যখন ভিডিওটা শুট করি প্রায় রোজা সন্নিকটে, রোজার হয়তো আর ৩ দিন বাকি ছিল। তো এর মধ্যে যেহেতু বাসায় মেহমান এসেছে তার মধ্যে কিছু ধোয়াধুয়ির কাজ ছিল। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আর দেরি না করে সাথে আমি গরম পানি করে রুমের পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি। রুমের পর্দা ভিজিয়ে দিয়ে কিছু টাইম ভিজিয়ে যাওয়ার পরে এরপর নাস্তা করেছি। তারপরে পর্দাগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে এরপর কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। তা আমি যেহেতু সবসময় বলে থাকি যে আমার কখন কোন ভিডিওটা আমি শ্যুট করে থাকি। তো কিছু আপুরা আছেন যারা কিনা ভিডিও ঠিকঠাক মতো দেখেন না বা রেগুলার ভিডিও দেখেন না। তারা এসে হুট করে একটা কমেন্ট করে বসেন। তো সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে ভিডিও না দেখে কখনো কোনো বিষয় নিয়ে মন্তব্য ঠিক করা উচিত না। কারণ আপনি একটা ভিডিও দেখেন নাই বা আগে পরে কিছুই শুনেন নাই। আপনি হুট করে এসে একটা কমেন্ট করে দিয়ে তারপর কি করলেন? চলে গেলেন। এটা কি ঠিক হলো আপু বলেন? তো এটা আসলে সাধারণ দর্শকরাও এই কাজগুলো অনেক সময় করে থাকে। যাই হোক আমার পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে। পর্দাগুলো উঠিয়ে নিচ্ছি। তো কথাটা কেন বললাম? পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা যেহেতু মুসলিম ধর্মের অবলম্বী, তো আমরা যেহেতু মুসলমান, তো আমরা কিন্তু সবাই এই রমজানটাকে আমাদের কাছে একটা বড় উৎসব। তো এটাকে কিন্তু আমরা খুব জাঁকজমকভাবে পালন করি। খুব আনন্দ নিয়েই কিন্তু এই সময়টাতে পার করি। আর সেখানে আমি একজন মুসলিম হয়ে আমি যে সকালবেলার খাওয়া-দাওয়া গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা হয়তোবা মোটেও আমার কাম্য নয়। তবে আপু হয়তোবা জানে না যে ভিডিওটা আমার কবেরকার ভিডিও ছিল। এ কারণে আপু কমেন্টটা করেছে। যেমন সৌরভী আক্তার আইডি থেকে আপু কমেন্টটা করেছে, "আপু তোমাদের ফ্যামিলিতে কি কেউ রোজা রাখে না? এভাবে সকালের খাবারটা না দেখালেও হতো।" তো আপু তো আমার পুরো ভিডিওটা দেখেনি নাই। আমি শুধু সকালের খাবার না, আমি দুপুরের খাবারটাও দেখিয়েছি। তার সাথে বিকেলের নাস্তা করাটাও দেখিয়েছি। আপনি হয়তোবা ভিডিওটা ক্লিক করে সকালের খাবারটা দেখে আপনি ভিডিও থেকে বের হয়ে গিয়েছেন আর এরকম একটা কমেন্ট করেছেন। তো আসলে এভাবে কমেন্ট করলে দেখা যায় আমরা যে কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তাতে করে কিন্তু ভিডিওর আম রিচ একেবারে কমে যায়। চ্যানেলের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। একটা ফুল ভিডিও দেখে তারপরে একটা ভিডিও বিষয়ে কিন্তু আপনি মন্তব্য করতে পারতেন। আপনি যদি দুপুরের খাবার আর বিকেলের নাস্তাটা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে ভিডিওটা আসলে রমজানের কিনা। রমজান মাসে আমার মনে হয় না কোনো বোকাশোকা মানুষরাও এভাবে খাবার খেলে সেগুলো ভিডিও করে ছাড়বে। তো যাই হোক, যখন কারো ভিডিও দেখবেন একটা ফুল ভিডিও দেখে তারপরে কষ্ট করে একটি কমেন্ট করবেন। তো এখানে আমি এই তো আমার টি টেবিল, ওয়াশিং মেশিনের কভার এগুলো ধুয়ে দিয়েছি। আর উপরে যে সাদা বস্তাটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে আরকি আমার একটা সিঙ্গেল তোশক আছে। তো ওটা মেহমান আসলে তারপরে আরকি ওটা বিছিয়ে তারপরে আমরা রাতে আরকি ফ্লোরে ঘুমাই। তো ওই তোশকটাও আমি কিন্তু ছাদে রোদে দিয়ে আসছি সকালবেলা উঠেই। কারণ যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তারপরে ওটাকে আবারও প্যাকেট করে তারপরে যেহেতু রাখবো, তো দেখলাম যে যেটার মধ্যে রাখবো সেটাও অনেক ধুলাবালি পড়ে ময়লা হয়েছে। তো এই কারণে ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে ওটা ধুয়ে বস্তাটা শুকিয়ে নেই। আর ওই দিক থেকে তোশকটাও কিন্তু ছাদে দিয়ে আসছি। তো আমি কিন্তু এর মাঝখানে গিয়ে তোশকটা একটু উল্টে পাল্টে দিয়ে আসছি। কারণ ভালো করে যেহেতু রোদটা খুব ভালো উঠেছে, একটু ভালো করে শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে আবার ব্যবহার করলে তেমন একটা সমস্যা হবে না।
যেকোনো উৎসব আসুক না কেন, উৎসবে কিন্তু আমাদের কাজটা একটু বেশিই থাকে। আমরা যেহেতু মুসলিম, পরিষ্কার-পরিচ্ছন্নের একটা ব্যাপার-স্যাপার আমাদের মধ্যে আছে। তো দেখা যায় পরিষ্কার করতেই কিভাবে যে দিনগুলো খুব দ্রুত চলে আসে, আসলে টেরই পাই না। তো এদিক থেকে আজকে আমি না আসলে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করছি। এর আগে কখনো আমি ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে এভাবে লাউ রান্না করে খাই নাই। তো আমার খুব ইচ্ছে হচ্ছিল যে বাজার থেকে কচুর ডোকা অথবা কচুর যে শাকটা ওইটা কিনে এনে তারপর ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে রান্না করব। তো সকাল টাইমে যেহেতু বাজারে গিয়েছি ওগুলো তো পেলামই না। দেখলাম যে কচি লাউ উঠেছে। তো দিশাপিশা না পেয়ে আমি লাউটা কিনে নিয়ে আসছি। আর লাউটাও দেখলাম একেবারে কচি ছিল। আমার বাসায় যে টাকি মাছ আছে সেটার কথা আমি ভুলে গিয়েছি। এখন আমি ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু সেই টাকি মাছের কথা মনে হয়েছে। তো এখন তো মনে করেও আর লাভ নাই। ইতিমধ্যে তো রান্না খাওয়া সবই হয়ে গিয়েছে। তবে আমার কাছে না তেমন একটা আসলে ভালো লাগে নাই। যে তরকারির সাথে যে মাছ যায় আরকি। আসলে দেখবেন যে তরকারি, সবজিও কিন্তু সব মাছের সাথে যায় না। আবার সব মাছ দিয়ে সব ধরনের সবজিও কিন্তু রান্না করলে ভালো লাগে না। লাউ দিয়ে যদি শোল মাছ অথবা টাকি মাছ রান্না করতাম সেটা খেতে হয়তোবা ভালো লাগতো। তবে ইলিশ মাছ দিয়ে আমার কাছে একটুও ভালো লাগে নাই। আমি প্রথমত ভেবেছিলাম যে খেতে হয়তোবা ভালোই লাগবে। তো কি আর করা? তো যাই হোক রান্না যেহেতু করে ফেলেছি তো ভালো না লাগলেও আরকি কোনরকমভাবে আরকি দিনটা পার করা যাবে। খাওয়া হয়ে যাবে। আর এদিক থেকে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছিলাম। এগুলো এখন এই তো বেছে নিচ্ছি। তো আমার তো দেখলাম যে রমজানের ভিডিও কম বেশি সব আপুরা শেয়ার করছে। তবে আমি কিন্তু এখনো শেয়ার করতে পারি নাই। আরেকটা ভিডিও আমার হাতে আছে। ওটা দিলেই আরকি আমার পুরাতন ভিডিওগুলো শেষ হয়ে যাবে। তো এখানে কাঁচামরিচ তো নিয়ে আসছি। তো যখন কাঁচামরিচগুলো কিনে নিয়ে আসছিলাম তখন তো দেখলাম যে না মোটামুটি দামটা সাধ্যের মধ্যেই আছে। তো যখন আমি কাঁচামরিচ কিনি তখন রমজানের চিন্তা করতেছিলাম যে রমজান মাসে যে কি হবে আল্লাহই জানে। এটা তো বাংলাদেশ বলে কথা। তো আমি তো আসলে রমজানের ভিডিও এখনো আপনাদের সাথে শেয়ার করি নাই বা রমজানে আমি কিন্তু বাজারেও যাই নাই কোনো কিছুর জন্য এখন পর্যন্ত। দাম দর কেমন জানি না। তো গেলে তখন আরকি বুঝতে পারবো। আর এদিক থেকে আমি এই যে এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ধুয়ে তারপরে রেখে দিব। আমার প্রতিটা আপুদেরকে বলব যারা ভিডিওটি ক্লিক করেছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন। আমি ঠিক সন্ধ্যায় কিন্তু গুলো আপলোড করি। ইফতারির পরপরই কিন্তু আমার ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। তো যাই হোক আর প্রতিটা আপুকে বলব যে প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। যখন যে আপুদের ভিডিও দেখবেন অবশ্যই একটা ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। ভিডিও স্কিপ করে দেখলে এত কষ্ট করে যে একটা ভিডিও বানাই সেখানে কিন্তু সে কষ্টটাই পরবর্তীতে আমাদের বিফলে চলে যায়। তো আমি এদিকে দেখেন কি করতেছি, আসলে লাউয়ের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে না লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে খেতে ভালোই লাগে। তবে ইলিশ মাছের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে। তো আমি চিন্তা করতেছিলাম যে ধনিয়া পাতা দিব কি দিব না। পরবর্তীতে একটু দিয়েই দিলাম। আজকে কি যে তরকারি রান্না করেছি আমি নিজেও জানি না। তবে এখন কিন্তু টাকি মাছটাকে খুব বেশি মিস করতেছি ভয়েস দিতে বসে। আর আমার খুব ইচ্ছে করছিল যে আমি একটু শুটকি ভর্তা খাবো। তো বাঁশপাতা শুটকি ভর্তাটা আমার এত পছন্দের একটা শুটকি আরকি। এই শুটকি ভর্তাটা দিয়ে আমি কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে নিতে পারি। আমার খুবই পছন্দের ভর্তা আরকি শুটকি এটা। তো মা যখন রামপুরাতে থাকতো, তখন একটা দোকান ছিল। তো ওই দোকানদার না একদম ময়মনসিংহ থেকে একদম অরিজিনাল যে বাঁশপাতার শুটকিটা ভেজা যেটা, এটা নিয়ে আসতো। আর ওনার দোকানের শুটকিটা এত ভালো ছিল, এত সুন্দর ফ্লেভার ছিল। মনে হয় ভর্তা বানালে সারা ঘর ঘ্রাণে ভরে যেত। ছোটবেলা তো দেখতাম যে মা চেপাটা বেশি রান্না করত। তো ভর্তা বানাতো। এখন কিন্তু চেপার মধ্যে সেই স্বাদ বা ঘ্রাণ কোনো কিছুই নাই। তো একমাত্র ভেজা শুটকির মধ্যে এই বাঁশপাতা শুটকিটাই আরকি আমি খেয়ে থাকি। তো আরকি শুটকি বানাচ্ছিলাম আর একা ভাবতেছিলাম যে আজকে পেট ভরে ভাত খাবো। আমার পছন্দের শুটকি। তো
তো আমি এ মাসে যখন বাজারে যাই তখন কিন্তু আমি শুটকিও নিয়ে আসছিলাম কয়েক রকমের। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখন কাঁচামরিচ আর রসুন খুব ভালো করে ভেজে নিলাম। এরপর শুটকি ভেজে নিয়েছি, পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিয়েছি। তো কাঁচা ধনিয়া পাতা দিয়ে কিন্তু শুটকি ভর্তাটা বানাবো। অন্থতোলো নাইটি থেকে আপু আমাকে গতকালকে কমেন্ট করেছিল, "আপু আমি অসুস্থ। তো প্রতিদিনই কিন্তু তোমার ভিডিওগুলো দেখেছি। তবে ওইভাবে কমেন্ট করতে পারি নাই। আমার জন্য দোয়া করো আপু।" তো সত্যি কথা বলতে কি আমি যখন আমার ভালোবাসার আপুরা রেগুলার আমাকে কমেন্ট করে এবং আ প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে তো দেখা যায় তাদের নামগুলো কিন্তু একটানা মুখস্থ হয়ে যায়। তো ওইভাবে লিখেও রাখতে হয় না। তো আমার কাছে না আপুর কথাটা শুনে খুবই খারাপ লেগেছে। কিছুদিন আগেও আপু আমাকে কমেন্ট করেছিল যে, "আপু অসুস্থ। আপুর জন্য যেন দোয়া করি।" তো আপু তোমার কি হয়েছে? আসলে আমি তো জানি না। যদি পারো কমেন্ট বক্সে জানিও। তুমি এত অসুস্থ ২ দিন পর, পর কেন হচ্ছ? তো ঠিকঠাক মতো ডাক্তার দেখাও। আর দেখা যায় এখন তো সিজনটাও মোটামুটি চেঞ্জ। তো দেখা যায় সবার তো শরীরে একরকম না। কেউ দেখা যায় যে সিজন চেঞ্জ হওয়ার সাথে, সাথে অনেক বেশি বারবার অসুস্থ হয়। দেখা যায় আবহাওয়ার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আপু তুমি যদি কমেন্ট বক্সে জানাও তাহলে আমি খুবই খুশি হব। আর আমার মন থেকে সত্যি আমার প্রতিটা আম আপুদের জন্য মন থেকে সবসময় দোয়া থাকবে। সবাই যেখানে যে অবস্থায় থাক না কেন, সবাই যেন খুব, খুব ভালো থাকে। টেনশন করো না আপু, তুমি ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল, "মাশাআল্লাহ আপু খুব সুন্দর করে মাছ কেটে নিলে। অবশেষে তোমার মেহমানদের দেখে নিলাম। বাসায় মেহমান আসা আল্লাহর রহমত। মাশাআল্লাহ আপু অনেক ভালো লাগলো। আপু আমি তোমাদের সাভার এলাকায় অনেকবার গিয়েছি। আমারও যাওয়ার ইচ্ছে আছে ২-১ দিনের ভিতরে। জানি না যাওয়া হবে কিনা। আপু আমি জানি সাভারের ওইদিকে সবাই ট্যাপের পানি খায় ডিরেক্ট। আপু আমার মেজো ননদ থাকে সাভারে ক্যান্টনমেন্টে কোয়ার্টারে। ভাইয়া নৌবাহিনীর বড় অফিসার। মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো আপু, ভালোবাসা রইলো।" তো আপু তোমাকে অনেক, অনেক ভালোবাসা। আসলে আশেপাশে অনেক, অনেক ভালোবাসার আপুরা বা তাদের আত্মীয়স্বজনরা থাকে। হয়তোবা ওইভাবে চিনি না বা জানি না। এ কারণে হয়তোবা কারো সাথে ওইভাবে দেখা বা কথা হয় না। বা চিনতেও পারি না। তারপর আপু যে কমেন্টের মাধ্যমে জানিয়েছো খুব ভালো লেগেছে। তো আমি দেখেন কি করতেছি, আমি কিন্তু ভাত রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো যখন ভর্তাটা পাটা থেকে তুলতেছিলাম, আমার খুব, খুব খেতে ইচ্ছে করছিল যে পাটায় মেখে একটু ভর্তা দিয়ে ভাত খাই। তো আমি যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু জুই অলরেডি বাসাতে। তো আমি জুইকে জিজ্ঞাসা করতেছিলাম যে, "তুমি খাবা কিনা?" তো ও কিন্তু স্কুল থেকে চলে আসছে। তো ও এসে আমার পাশে দাঁড়িয়ে গিয়েছে। বলতেছে যে, "হ্যাঁ, খাবো।" তো পাটায় মাখা ভাতের কিন্তু স্বাদই অন্যরকম। আর এটা খেতে এত, এত ভালো লাগে যে কি বলবো। তো এর মধ্যে কিন্তু পর্দাগুলো শুকিয়ে গিয়েছে। পর্দাগুলো আমি নিয়ে আসছি রুমে। তো রুমে নিয়ে এসে তারপরে আমি ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছি। আ এরপর ঘরটাও মুছে নিয়েছি। আরও কিছু কাজ আছে। তো সে কাজগুলো ইনশাআল্লাহ চিন্তা করেছি যে আগামীকাল করে নিলে আরকি হয়ে যাবে। আমার সব আপুরা কি সুন্দর করে রমজানের ভিডিওগুলো শেয়ার করছেন। আমার দেখতে এত, এত ভালো লাগছে যে কি বলবো। তো রমজান উপলক্ষে আমি কি, কি করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব। এরপর সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করেছি। এখানে কিছু পয়সা পাতা আরকি চিপস ভেজে নিয়েছি। তার সাথে চা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে জবা বলতেছিল, আমি আরকি বলতেছিলাম যে, "আমাকে একটু কফি এনে দাও। সারাদিন অনেক কাজ করেছি। তো শরীর আর কুলাচ্ছে না। তো কফিটা খেলে না আরকি শরীরে আমি অনেক এনার্জি পাই।" তো আমি যখন কফি আনতে বললাম, এখন দেখি ২ বোনই বলতেছে যে, "আমাদেরকেও একটু করে কফি দাও।" তো এইখানে আগে আমি নিয়েছি। তারপরে এই যে জবা নিল। এখন জুইও আরকি কফিটা নিয়ে নিয়েছে।
তো এরপর এই যে তোশকটা যেহেতু অনেক গরমের মধ্যে ছিল, তোশকটা অনেকটা রোদ পেয়েছে। তো এটা কিন্তু অনেক গরম ছিল। তো রুমে এনে এটাকে ভালো করে ঠান্ডা করে এরপর এখন আমি এই যে তোশকটাকে সুন্দর করে ভাঁজ করে রশি দিয়ে বেঁধে তারপর কিন্তু বস্তায় তুলে রেখে দেব। আজকে ভয়েসটা দিতে গিয়ে আমার খুব খারাপ লাগছে, কারণ আজকে গলাটা একেবারে শুকিয়ে আসতেছে। ভয়েস যে দিব আসলে মনে হচ্ছে যে একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আসলে এখন যেহেতু একেবারে বিকেল প্রায় ৪টার বেশি বাজে, তো ভয়েস যদি না দিই সন্ধ্যার মধ্যে ভিডিওটা আবার আপলোড করতে পারবো না। তো এই যে দেখেন বস্তাটা ধুয়ে নিয়েছি, কত পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এটা জুঁইকে সাথে নিয়ে তারপর আর কি তোশকটা ভরে আমি রেখে দিব। রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করিও। তো আপুরা যখন লিখে যে আপুরা অসুস্থ বা আপুদের পরিবারের কেউ অসুস্থ, তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো। কি অসুস্থতা সেটা তো জানি না, যদি পারো কমেন্ট বক্সে জানিও। আর এদিক থেকে এটাকে আমি খুব ভালো করে মুড়িয়ে নিলাম আর মুখটা এখন ভালো করে রশি দিয়ে পেঁচিয়ে বেঁধে দিব। ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, তুমি কি গোলাপ ফুলগুলি কেটে ঘরে রাখো না? ফুল কাটলে আরও বেশি ফুল হয়। তো হ্যাঁ আপু, আমি জানি যে গাছকে যত ছাঁটাই করে দেওয়া যায় গাছ থেকে তত নতুন নতুন ডগা বের হবে এবং সেখান থেকে নতুন নতুন ফুল হবে। তবে ফুলগুলো কাটতে আমার কাছে কেন যেন খুব বেশি খারাপ লাগে। এ কারণে গাছের ফুল গাছেই থাকে। আর এই তো পর্দাগুলো টানিয়ে নিয়েছি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।